প্রতিবেশী রাজ্য বিহার সরকার যখন 1,20,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করার ঘোষণা করেছে তখন এ রাজ্যে দীর্ঘদিন ধরে আন্দোলনে বসে থাকা চাকরি প্রার্থীরা তারা কি বলছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে তুমি এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছিলে যাদের আন্দোলন আজ 1036তম দিনে পড়লো, অন্যদিকে প্রাথমিকের চাকরি প্রার্থীরা যাদের আন্দোলন আজ 500 দিনে পড়লো, এই মুহূর্তে তারা তোমার সঙ্গে রয়েছেন। বিহার সরকারের এই ঘোষণার পর তারা কি বলছেন? দেখো একেবারে দেখো আরও একটা ধর্ণা মঞ্চে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা মাতঙ্গিনী পাদদেশে, এবং সেই জায়গায় দেখাবো প্রাথমিক টেটের যারা চাকরি প্রার্থীরা তাদের আন্দোলন আজকে 500 দিনে পড়েছে এবং যে দাবিতে তারা আজকেও রাস্তায় বসে রয়েছে এই 500তম দিনে। যে প্রশ্নগুলো তারা তুলছেন সেটা হচ্ছে নিয়োগ কবে হবে, এবং একেবারে তারা এখানে প্রশ্ন তুলছে বঞ্চনার 500তম দিন। আমার সহকর্মী প্রতিক্রিয়াকে দেখাতে পারবে ছবিটি, সেটা হচ্ছে এখানে তারা ব্যানার লাগিয়েছেন বঞ্চনার 500তম দিন, মুখ্যমন্ত্রী আর কতদিন আর কতদিন, এবং তার সঙ্গে সঙ্গে চোখের জলে 500 দিন, এই রকম কিন্তু বক্তব্য তারা তুলে ধরে নিয়োগের দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। তুমি যে প্রশ্ন তুললে সেই প্রশ্নের উত্তর নিয়ে একেবারে জানতে তাদের কাছে আমরা সরাসরি যাব, আরও ছবিটা দেখাবো। আর তার আগে এখানে যারা একেবারে নিয়োগের দাবিতে রাস্তায় বসে রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই একেবারে মুখে কালি লাগিয়ে আজকে বসে রয়েছে এই 500তম দিনে। এবং কেন কি দাবি তারা বসে রয়েছেন মুখে কালি লাগিয়ে সেটা জানবো। যে দুটি প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে নিশ্চয়ই বিহারের বিষয়টি আজকে জেনেছেন, 1,20,000 অস্থায়ী শিক্ষককে চাকরি দেওয়া হলো, আপনি মুখে কালি লাগিয়ে আপনারা বসে রয়েছেন, আজকে কি দাবিতে, কেন এই কালি কেন? দেখুন, এই কালি আজকের সমস্ত বাংলার কালি, শিক্ষা দপ্তরকে কলঙ্কিত করা হয়েছে, যার শিকার হয়েছে আজকের আমরা। আজকে প্রমাণিত হয়েছে শিক্ষা দপ্তর কলঙ্কিত, একের পর এক জেলে রয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী ওনার প্রতিশ্রুতি বা নিজেকে কোনো দায়বদ্ধতা আমাদের প্রতি দেখাচ্ছেন না। বাংলা আজকের বিহার যেখানে অস্থায়ী কর্মীদের নিয়োগ করেছে পার্মানেন্ট করে দিয়েছে, আজকের আমরা যোগ্য পরীক্ষায় উত্তীর্ণ, তারপরেও আমাদের নিয়োগের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আজকের বাংলা যে উনি বড় বড় করে অ্যাড দিয়েছেন বিশ্ব বাংলা, তার অন্তরে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। দেখতে পাচ্ছি আমরা আরো বেশ কয়েকজন একেবারে যারা চাকরি প্রার্থীরা তারা আজকে মুখে কালি লাগিয়ে তারা বসে রয়েছেন। আমি আপনার সঙ্গে কথা বলে নেবো যে এই চাকরির আন্দোলন দীর্ঘদিন, আছে 500তম দিন, আপনি পুলিশের কামড় পর্যন্ত খেয়েছিলেন, আজকে মুখে কালি কেন, এবং পড়শি রাজ্যে চাকরি হয়েছে আজকে সেটা শুনুন। এই কালি না, আপনারা মনে হচ্ছেন এটা আমাদের নয়, এই কালি বাংলার কালি, এই কালি শিক্ষার কালি, এই কালি দুর্নীতিবাজদের কালি, এইটা একটা প্রতীকী। এবং আপনি যেটা বলেন পার্শ্ববর্তী রাজ্য কেন পাচ্ছে, তাদের সদিচ্ছা আছে। আজকে যদি আমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সদিচ্ছা থাকে, এ তো কোনো ব্যাপারই না, বিকজ দুর্নীতিটা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে, অর্গানাইজ ক্রিমিনালরা দুর্নীতিটা করেছে, সেইটা রিভিল করে দিলে হয় প্রত্যেকটা টেবিলে বসে, এটা মিটিয়ে ফেলে কোনো বিষয় না আমাদের নিয়োগটা। কিন্তু কোন উদ্দেশ্য কারণে আমরা জানি না, মুখ্যমন্ত্রী বলেছিলেন কোট আনকোট কারোর চাকরি খাবেন না, হয়তো বাসায় ক্রেতা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে, এবং আজকে আমরা টোটাল সিস্টেম আক্রান্ত। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক আমাদের এই নিয়োগ অবিলম্বে করতেই হবে, বিকজ এটা আজকে শুধুমাত্র শিক্ষা নয়, এটা আজকে সমাজের একটা কলঙ্কর অধ্যায় চলছে। এর থেকে আমরা যেমন চাকরি পেয়ে আমরা পরিত্রাণ চাইছি, ঠিক তেমনি ভাবে আজকে শিক্ষাকে বাঁচানো আজকে সময়ের দাবি। আজকে 500তম দিন, আজকে এখানে দেখতে পাচ্ছি বহু চাকরি প্রার্থী তারা জমায়েত করেছে, নিশ্চয়ই কি দাবি একটাই, যে সরকারি স্কুলগুলো যাতে পুনর্মূল্যায়ন হয় এবং আমরা যোগ্য মেধা যেন স্কুলে যেতে পারি। আজকে যেখানে বিহার দেখাচ্ছে পথ, সেখানে বাংলা কেন নয়? এতদিন ধরে দেখছি যে বাংলা এতদিন পথ দেখাতো, সেখানে দেখতে পাচ্ছি নীতিশ কুমারের সদিচ্ছা। আবার বললাম, যিনি প্রশাসক, যার শুধুমাত্র সদিচ্ছা যদি থাকে, এই 500 দিন এইভাবে অতিক্রান্ত হতে পারে না। আমরা জানতে চাই, একটা সরকারের কর্মসংস্থান প্রদান হওয়া উচিত, বেকারত্ব দূরীকরণ করা উচিত, কিন্তু ইডি সিবিআই শুধুমাত্র টম এন্ড জেরির মতো শুধু ধরপাকড় করে যাচ্ছে, কিন্তু সেই ইঁদুরকে ধরা যাচ্ছে না। আমরা চাই যোগ্য মেধার নিয়োগ। আর কতদিন অপেক্ষা করতে হবে? 2020 সালের 11 নভেম্বর নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করেছিলেন। আপনি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন, কেন এইভাবে বাংলার বেকার বঞ্চিত থাকবে? কেন প্রশাসন এইভাবে আমাদের দিকে উপেক্ষা করবে? আপনি গঙ্গাসাগর দেখছেন, আপনি চা বাগান দেখছেন, কিন্তু আমাদের চোখের জল দেখতে পাচ্ছেন না, রক্ত দেখতে পাচ্ছেন না। এই ধিক্কার, তার কত রক্ত চুষলে আমরা তবে নিয়োগ পাবো? আমাদের
প্রশ্ন খুব পরিষ্কার যে আর কতটা দিন কতটা পথ অতিক্রম আমাদের করতে হবে। অর্থাৎ যে প্রশ্ন তারা তুলছেন সেই প্রশ্নটা হচ্ছে একটাই, সেই প্রশ্নটা হচ্ছে যে নিয়োগের দাবি, এবং সেই নিয়োগের দাবিতে এরাজ্যে যে আন্দোলন, চাকরি প্রার্থীদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা করছেন। এবং যে প্রশ্ন তারা তুললেন যে চোখের জলের আজকে 500 দিন, এই রকম কিন্তু পোস্টার নিয়ে তারা আজকেও এই রবিবার ছুটির দিন, এবং সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে বসেছেন, আন্দোলন করছেন। পড়শি রাজ্যে চাকরি হয়েছে, অস্থায়ী যারা শিক্ষক ছিলেন তাদেরকে স্থায়ী করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন এই চাকরি প্রার্থীরা। একদমই 500 দিন ধরে এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার পর, একের পর এক উৎসব রাস্তায় কাটিয়ে যাওয়ার পর চোখের জলে এখনো তাদের একটাই প্রশ্ন, নিয়োগ কবে হবে, চাকরি তারা কবে পাবেন।